হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ মুরগি পোলাও রান্না করে দেখাবো। কি কি উপকরণ লাগে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে, আমি এখানে সোনালী মুরগির পিস নিয়েছি 4টা। তারপর আলু 2টা কেটে নিয়েছি গোল করে, 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আর হাফ কেজি চাউল নিয়েছি, পোলাওয়ের চাল, চিনি গুঁড়া। তারপর এখানে লাগবে উপকরণ, আমি সয়া সস দেব, তারপরে টমেটো সস, এখানে আড়ঙের দুধ নিয়েছি তরল, আদা রসুনের পেস্ট দেব, তারপর লবণ তো আছে, আর স্পেশাল ক্রিম দইটা দেব। এখানে আমি 1 চা চামচ আদার 1 চা চামচ রসুন পেস্ট দিয়েছি। আমি ভেজে নেব মাংসটাকে, মাংস আলু ডিম আমি ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়েছি। কাঁচাটা রান্না করব না, সাথে পেঁয়াজ বেরেস্তা করেছি কিছু। কাঁচা রান্না করব না, আমি ভেজে রান্না করব। ভেজে রান্নাটা অনেকটাই সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এই যে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে, তারপর অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন। আমি এখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে রসুন হাফ চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ, তারপর সরিষা বাটা সাদা হাফ চা চামচ দিয়েছি। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, টক দই দিয়েছি, এই যে স্পেশাল দইটা দিয়েছি। এখন আমি মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর টমেটো সস দিয়েছি, পরিমাণ মতো সয়া সস দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। বেশি দেইনি, কম দিয়েছি। আমার মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তারপর আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংস আলু দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন 10 মিনিট কষিয়ে নেব। মশলাটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, তরল দুধ 1 কাপ। এখন আমি মাংস আলু মশলাটাকে কষিয়ে নেব। তারপর 1 চা চামচ চিনি দিলাম, চিনিটা দিলে ভালো হয়। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ঝাল লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই যে আমি 10 মিনিট ঢাকনা দিয়েছিলাম, এখন ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি মাংসগুলি। এই যে এক এক করে মাংসগুলি নামিয়ে নিচ্ছি। আমি এই মশলাটার মধ্যে পোলাওয়ের চালগুলা কষিয়ে নেব এখন। এই যে মশলাটার মধ্যে আমি চালগুলা ঢেলে দিচ্ছি। এই যে আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, অনেক সুস্বাদু। আমি চালগুলা কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি একটু মশলাটার মধ্যে। আমি গরম পানি করেছিলাম, হাফ কেজি চালের সাথে হাফ কেজি পানি দিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি, আবার ফিরে আসছি। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, আমি অর্ধেক পোলাও নামিয়ে নিচ্ছি। এখানে এখন দিয়ে দেব এই যে মাংসগুলি, উপর দিয়ে দেব। মাংসগুলি কষিয়েছিলাম, আলুগুলি এগুলি দিয়ে দেব। এই যে ডিম 2টা রেখেছিলাম, যে এই ডিমগুলি দিয়ে দেব 2 পাশ দিয়ে 2টা। আর আলু দিয়েছি, মাংস দিয়েছি। এই যে ডিম 2টা দিয়ে দিচ্ছি। এখন আমি যে পোলাওগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে আমি সাজিয়ে নিচ্ছি। এই যে পোলাওগুলো রেখেছিলাম এগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি সমান করে দেব পোলাওগুলি।
এই যে সমান করে দিয়েছি। এখন আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি। এই যে আমার মুরগি পোলাওটাও হয়ে গেছে অলরেডি। আমি 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখেছি, আবার ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে দেখেন আমার পোলাওটা, মুরগি পোলাওটা অনেকটাই সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এই ভাজা মুরগি পোলাওটা না অনেকটাই খেতে টেস্ট লাগে, খুবই মজাদার মুরগি পোলাও। দেখলে বাড়িতে রান্না করে খেতে ইচ্ছে করবে। আল্লাহ হাফেজ।